নারী নির্যাতন মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার 20 মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদ এই আদেশ দেন। এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে নোবেলকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ। পুলিশ জানায়, 6 মাসের বেশি সময় ধরে এক তরুণীকে বাসায় আটকে রেখে ধর্ষণ করে নোবেল। ডেমরা থানা পুলিশ সূত্রে জানা গেছে, 2018 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের সাথে ভুক্তভোগীর পরিচয় হয়। এরপর নোবেলের সাথে ভিকটিমের মাঝে মধ্যে মুঠোফোনে যোগাযোগ হতো। গত 2024 সালের 12 নভেম্বর নোবেল মোহাম্মদপুরে গিয়ে ভুক্তভোগীর সাথে দেখা করেন। এক পর্যায়ে বাসার স্টুডিও দেখানোর উদ্দেশ্যে নিজ বাসায় নিয়ে যায় নোবেল। এরপর আরও 2 থেকে 3 জন অজ্ঞাত সহযোগীর সহায়তায় নোবেলের বাসায় তাকে আটকে রাখা হয়। ঘটনার সময় নোবেল ভিকটিমের মোবাইল ভেঙে ফেলে। এছাড়া নেশাগ্রস্ত অবস্থায় মারধর করে, ধর্ষণ করে ভিডিও ধারণ পূর্বক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মে মাসের 19 তারিখ 2025 পর্যন্ত ভুক্তভোগীকে আটক রাখে নোবেল। এই ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে ডেমরা থানায় একটি নারী নির্যাতন মামলা রুজু করা হয়। থানা সূত্র আরও জানায়, মামলাটি তদন্তের সময় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িত নিশ্চিত হয়ে কণ্ঠশিল্পী নোবেলকে গ্রেফতার করা হয়।